আসলে আজকে ছিল আপনাদের সাথে আমাদের মত বিনিময় সভা। তো মত বিনিময় সভার স্টাইলটা আসলে এরকম না। আমাদের পুলিশিং কার্যক্রমটি কীভাবে চলবে এই সংক্রান্তে আপনাদের কথা শুনে আমরা আমাদের কথা বলবো। আমি আমার পরিচয়টি দিয়ে নিই। আমি মোহাম্মদ আসাদুজ্জামান। আমি এই গত 23 তারিখে আপনাদের জেলায় পুলিশ সুপার হিসাবে আমি যোগদান করেছি। আমি 25 BCS-এর একজন কর্মকর্তা। আমার এর আগে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগে আমি কর্মরত ছিলাম। প্রায় 11 বছর আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশ, যেটি আপনাদের খুব সন্নিকটে, এখানেই কাজ করেছি। বলা যায় আমি মতিঝিল এই পার্টটা নিয়ে বেশি কাজ করেছি, সেই হিসাবে আপনাদের খুব কাছে কাজ করার সুযোগ ছিল। এরপরে চলে গিয়েছিলাম গুলশানে, প্রায় 1 বছর ওখানে কাজ করলাম। এরপরে আবার আপনাদের এই দিকটায় আসলাম। আমার কর্মজীবন প্রায় 16 বছর। এর আগে আমি নেত্রকোনায় কাজ করেছি। তারও আগে আমার শুরু হয়েছে কিশোরগঞ্জে, সেই হাওড় অঞ্চল থেকে আমার কাজ শুরু, এবং লাস্ট যেখানে গুলশানের মতো জায়গায় কাজ করেছি। তো মিক্সড এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি। যদি বলা হয় শুরুতেই ছিল একদম যে একটি প্রত্যন্ত অঞ্চলে কাজ করার অভিজ্ঞতা, এবং পরবর্তীতে হ্যাঁ, আমার পাশে আমার কলিগ বলছে বাংলাদেশের যদি বলা হয় যে 1 নম্বর ব্যক্তি মহামান্য ওনার এলাকায়, সেই আপনারা জেনে থাকবেন মিঠাময় অষ্টগ্রাম সার্কেল, এই সার্কেলে আমি কাজ করেছি। পরবর্তীতে লাস্ট স্টেজে আপনাদের আসার আগে আমার কাজ করার সুযোগ হয়েছে গুলশানের মতো জায়গায়। আপনারা অনেকেই বাড়ি গুলশানের, আপনাদের এখানকার যারা জনপ্রতিনিধি আছেন, ব্যবসায়ী আছেন, বা অনেকেরই গুলশান কেন্দ্রিক আসা যাওয়া আছে, সেই সূত্রে আমার অনেকের সাথে পরিচয় ছিল আপনাদের এই অঞ্চলে। বা আমি যদি ঢাকায় আমার যেহেতু ছিলাম, ঢাকার এই কারণে অনেকের সাথে পরিচিত আছে। তো আমি সত্যি কৃতজ্ঞ, এবং আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি যে ঢাকা জেলার মতো একটি বলা হয়ে থাকে রাজধানী, যদিও এখন রাজধানীটা একটু ভাগ হয়ে গিয়েছে, বা ঢাকার নামের সাথে তো রাজধানী জড়িত, সেই রাজধানীর একটি আমার এসপি পুলিশ সুপার হিসাবে আমি কাজ করার সুযোগ পাচ্ছি। বিশেষ করে আপনাদের মতো ঐতিহ্যবাহী ঢাকা জেলার যারা অধিবাসী, তাদের সেবা করার সুযোগ পাচ্ছি। সেই কারণে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, অবশ্যই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের অঞ্চল ঢাকাবাসী উনিও, ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা সচিব আছেন, আমার মাননীয় আইজিপি স্যার, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা, এবং সামনের দিনগুলো যাতে ভালোভাবে কাজ করতে পারি এই আপনাদের প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত পরিচয়টি শেষ করলাম। পুলিশে বিভিন্ন জায়গায় কাজ করেছি। তো আমি ঢাকা জেলায় প্রায় 1.5 বছর। আজকে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। স্যারের পক্ষ থেকে, আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। যে আয়োজন এখানে করা হয়েছে, আসলে স্যার আসার পর থেকে আপনাদের সাথে যে মত বিনিময়, এটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে, যারই ফলশ্রুতিতে আপনাদের এখানে আজকে স্যারের এই মত বিনিময় সভা। এর আগে স্যার যেহেতু ঢাকা জেলার ভৌগোলিক অবস্থান একটু অন্যান্য জেলার থেকে আলাদা, উত্তর এবং দক্ষিণ, স্যার দুই দিকের প্রথমে এই জেলায় যোগদান করেই কিন্তু বলেছে যে আমি সবার আগে যে আমাদের সাংবাদিক ভাই যারা আছে তাদের সাথে আমি বসবো, তাদের সাথে আমার পরিচয় পর্ব হবে। তো আমরা অত্যন্ত আনন্দিত যে আপনাদের সাথে আমাদের যে আগে পূর্বেও যে সুসম্পর্ক ছিল, আমরা আশা করি যে এই সম্পর্কটা আমাদের স্যারের মাধ্যমে আরও বেশি সুদৃঢ় হবে। আমরা একসাথেই কাজ করতে পারবো, একে অপরের ভিউ যেগুলো আছে আমাদের সেগুলো এক্সচেঞ্জ করতে পারবো। আর স্যারের যে বর্ণাঢ্য কর্মময় জীবন আপনারা শুনেছেন, যে স্যার বাংলাদেশের একবার প্রত্যন্ত এলাকা থেকে বাংলাদেশের সবচেয়ে অ্যারিস্টোক্রেট যে এলাকা আমরা বলে থাকি গুলশান বনানী, স্যার সেই গুলশান জোনের ডিসি হিসেবে কর্মরত ছিল, এবং সেখান থেকে স্যার আমাদের এই আমরা ঢাকা জেলাকে যেহেতু 1 নম্বর জেলা হিসেবে বিবেচনা করি, তো স্যার সেই জেলায় যোগদান করেছে। স্যারের জন্য আমাদের অভিনন্দন, এবং আমরা আশা করি যে স্যার নেতৃত্বে আমরা ঢাকা জেলা পুলিশ এবং ঢাকা জেলার যে আপামর জনসাধারণ সবাই সর্বোচ্চ ভালো সেবা পাবেন, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি
সর্বোচ্চ ভালো অবস্থায় থাকবে। তো আমি আমার এই বলে বক্তব্য এবং পরিচয় পর্ব শেষ করছি। ধন্যবাদ সবাইকে। পেশাদারিত্বের সাথে আপনাদের যে সমস্যাগুলো সেগুলো সমাধান করতে পারবো। ধন্যবাদ। একটু ব্যস্ততার কারণে, রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের কারণে স্যারের দুই একদিন দেরি হয়েছে, বাট তারপরেও স্যার যথাসময়ে আমাদের সামনে চলে এসেছেন। স্যারের যোগ্যতা, দক্ষতা সব কিছুতেই আমরা ঢাকা জেলা পুলিশ কাজ করবে আগামীতে। আমার সিনিয়র স্যাররা ইতিমধ্যেই স্যারের বিষয়ে বলেছেন, আপনারাও অনেকেই জেনেছেন ইতিমধ্যে, কারণ তিনি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কাজ করে আসছেন। বিশেষ করে গুলশান ডিভিশন, আপনারা জানেন ডিএমপির অন্যতম গুরুত্বপূর্ণ অ্যারিস্টোক্রেটিক এবং খুবই ভালো একটা জায়গা হচ্ছে গুলশান ডিভিশন। সেখানে তিনি উপপুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন। স্যার একজন সাংগঠনিক ব্যক্তিত্ব। আশা করি স্যারের অভিভাবকত্বে আমাদের ঢাকা জেলার পাশাপাশি কেরানীগঞ্জ অপরাধমুক্ত হবে। আমি দেলোয়ার হোসেন, এনটিভিতে আছি, ঢাকা সাউথ এলাকায় অনলাইন বার্তা কণ্ঠ, এটা ঢাকা পুরো চিকিৎসা। বিভিন্ন পত্রিকা বিভিন্ন সময় ছিলাম, এখন আমি কার্যনির্বাহী সম্পাদক। মোহাম্মদ আব্দুল গনি, সাবেক সভাপতি কেরানীগঞ্জ প্রেস ক্লাব। আমি আছি বাংলা ভিশন এবং দৈনিক ইনকিলাব। কেরানীগঞ্জ প্রেস ক্লাব, মোহনা টিভি ও দৈনিক মানব জমিন পত্রিকায় কর্মরত আছি। আমি মিয়া আব্দুল হান্নান, দৈনিক এশিয়া বাণী সিনিয়র সাংবাদিক হিসেবে আসছি। আমি মোহাম্মদ ইউসুফ আলী, আমি আছি দৈনিক ভোরের ডাকে, এবং আমাদের মন্ত্রী মহোদয়ের একটা পত্রিকা আছে, লোকাল পত্রিকা পাক্ষিক বুড়িগঙ্গা, যে আমি চিফ রিপোর্টার আছি। মোহাম্মদ শফিক চৌধুরী, দৈনিক ভোরের কাগজ। আমার ব্যক্তিগত একটা প্রশ্ন আছে পুলিশ সুপারের কাছে। এখানে লেখা আছে মিডিয়া সদস্যদের সাথে মত বিনিময় সভা। আমি তার মাঝে মাঝে দেখতে পাচ্ছি এখানে মিডিয়ার বাইরে অনেকেই এই করবে। এটা তো যেখানে আইন শৃঙ্খলা বাহিনী সুসজ্জিত, সেখানে আমরাও সাংবাদিকরা অনেক সময় সুসজ্জিত থাকতে চাই, যেটা পুলিশ সুপার সাহেব একটু আগে তার কথার মাঝে পরিচয়ের মাধ্যমে উনি বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন। তো এগুলো যদি আমরা প্রশাসনিক কর্মকর্তাদের যে দিকগুলো সঠিকভাবে নির্ণয় করে থাকি, যেহেতু মিডিয়াদের জন্য এই মত বিনিময় সভাটা, এখানে মিডিয়ার বাইরে কোনো লোকই থাকা উচিত নয়। জানি না কারা আছেন আমাদের পুলিশ সদস্য, আমরা কিছু দেখতে পাচ্ছি, হয়তো সিভিলে যদি কোনো পুলিশ সদস্য থেকে থাকে, বাট যারা এসেছেন হয়তো এমনও হতে পারে কি, যেহেতু এত বড় একটি প্যান্ডেল, ভাবছে যে বসে একটু শুনি কি বলে, এটাই হতে পারে। বাট আমার এখানে আমরা কাউকে কিন্তু আলাদাভাবে বা কাউকে দাওয়াত দিয়ে নিয়ে আসিনি, আজকে দাওয়াতই দেওয়া হয়েছে শুধু আপনাদেরকে। তো তারপরেও যদি কেউ থাকলে, এখানে এমন কোনো গোপনীয় কিছু নেই। আমার মনে হয় যে কেউ শুনলে খুব বড় কিছু অসুবিধা হবে, আর কেউ যদি শুনতে চায়, এটা আমার মনে করি যে কোনো সমস্যা নেই। আপনাদের বক্তব্য থাকবে, আমরা বলবো, আর আপনাদের আমাদের চোখ তো সব জনগণের জন্যই। তো জনগণ যদি বসে থাকে, আমার মনে হয় না বড় কোনো সমস্যা এখানে আছে, যদি আপনারা কোনো কিছু মনে না করেন। আমি এখানে কোনো সমস্যা আমার পক্ষ থেকে আমি দেখি না, এখন আপনাদের পক্ষে থাকলে সেটা বলতে পারি। দক্ষিণের দায়িত্বে আছি 71 টেলিভিশনে। আনন্দ টেলিভিশন ও দৈনিক আমাদের সময় পত্রিকা আছি। আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম একটি সুন্দর পরিবেশে আমাদের গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সভা আয়োজন করার জন্যে। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম লিটন মাহমুদ। আমি নিজস্ব প্রতিবেদক অর্থাৎ স্টাফ রিপোর্টার ডিবিসি নিউজে কাজ করে থাকি। মূলত যদিও নিজস্ব প্রতিবেদক, দোহা, নবগঞ্জ, কেরানীগঞ্জ, পুরনো ঢাকা এবং আদালত প্রতিবেদক হিসেবেও কাজ করে থাকি। তো আশা করছি আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, অর্থাৎ বিশেষ করে পুলিশ বাহিনীর সঙ্গে আমাদের সাংবাদিকদের পেশাগত কাজে গিয়ে অনেক সময় তথ্য আদান প্রদানে অনেক ঘাটতি থেকে যায়, সেই ঘাটতিটা আমরা এই মিটিংয়ের মধ্য দিয়ে পূরণ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। হোসেন, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি। মোহাম্মদ সুলাইমান সুমন, কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি, দৈনিক ডেস্টিনি। আমি মোহাম্মদ মনিরুজ্জামান সবুজ, দৈনিক পর্যবেক্ষণ পত্রিকায় আছি। আমি শামসুল ইসলাম সনেট, আমি আছি বাংলা নিউজ এবং মাই টিভিতে। আমি রানা আহমেদ, এশিয়ান টেলিভিশন ও দৈনিক সময় আলো পত্রিকার। আমি মাসুম পারভেজ, দৈনিক জায়জাদিন পত্রিকায় কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে আছি। আবু জাফর, আমি দৈনিক যুগান্তরে আছি। আমি মোহাম্মদ নাজিমুদ্দিন ইমন, আমি আজকের পত্রিকায় কর্মরত আছি। আমি রাজু আহমেদ, আমি দৈনিক বিশ্ববাজারে কর্মরত আছি। মোহাম্মদ সৌরদ্দি শ্যামল,
আমি জিটিভিতে ঢাকা জেলা দক্ষিণ প্রতিনিধি হিসেবে কর্মরত আছি। আমরা যারা টেলিভিশনে কর্মরত আছি, অনেক ক্ষেত্রে আমাদের নিউজ কভারের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের একটা আমাদের বক্তব্য প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে এই বিষয়টাতে আমরা বক্তব্য নিতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমি আরিফুল ইসলাম, বাংলা টিভিতে কর্মরত আছি। সমকলে আছি, সভাপতি কেরানীগঞ্জ দৈনিক ভোরের সময় ও সংবাদ সবসময় আছে। আমি সোহাগ খান, আমি আছি দৈনিক বাংলাদেশ বুলেটিনের কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে। মাসুদ, আমি দৈনিক বাংলাদেশ আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি হিসেবে। কাজ করার যে অভিজ্ঞতাটি এটি হ্যাঁ শুরুতে একটু রিমোট অঞ্চল থেকে এসেছি, তখনও আমাদের যারা যেহেতু মোবাইলের যুগ ছিল, আমি 2008-9 সালের কথা বলছি, তখনও কমিউনিকেশনটা হতো সবসময় এমন রিমোট অঞ্চল যে ওখানে আসার কোনো সুযোগ ছিল না। ইভেন আমার অফিসারদেরকেও বলতাম তোমার আসার দরকার নেই, তুমি ফোনে বলো তোমার কি প্রয়োজন, বা আমাদের যারা সেবা প্রার্থী অনেকেই ফোন দিত আমাদেরকে, ফোনেই সারতাম যে আপনার আসার দরকার নেই, কষ্ট করে আপনারা বলেন কী সমস্যা আপনাদের। তো এখানে সাংবাদিক ভাইরা অনেকে জবাবদিহিতার বিষয় থাকতো, তখন আমরা সাংবাদিক ভাইদের কাছে তখন আমি ব্যক্তিগতভাবে আমার অবস্থাটি বলি আমিই বলতাম, কারণ ওই জনপদে আর আমার থেকে সিনিয়র কেউ ছিল না। ডিএনপির মতো জায়গায় যখন আমি কাজ করেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের, প্রতিটি ক্ষেত্রে আপনাদের সাথে সাংবাদিক ভাইদের সাথে একটি অত্যন্ত কাছে থেকে কাজ করতে হয়েছে। এবং আমি যদি বলে থাকি আপনাদের বাইরে থেকে কাজ করার কোনো সুযোগ আমাদের যেমন নেই, আমাদের পরিচিতিরও বা অনেকেরও আমি বলে থাকি যে সবাই কেনা চায় তার একটু কাজ কী করছে এটা মানুষকে জানায়, সেই জানানোর সুযোগটাও কিন্তু আপনাদের বাইরে আমাদের নেই। তো সেই দুই জায়গার থেকে আমি মনে করি যে আপনাদের সাথে কোনোভাবেই দূরত্ব সৃষ্টি করে বা আপনাদের কাছ থেকে দূরে থেকে বা আপনাদের কাছ থেকে নিজেকে আড়াল করে আমার পুলিশিং করার কোনো সুযোগ নেই। সেই জায়গাটিতে আমি বলছি যে কোনো প্রয়োজনেই আপনাদের যেমন তথ্যের দরকার পড়ে, আপনাদের সংবাদের দরকার পড়ে, আমরাও চাই যে আমাদের সংবাদটি আপনারা প্রচার করে জনগণ জানুক আমরা কি করছি, বা আপনারা সেটি প্রচার করে জনগণের কি রিফ্লেকশন সেটিও আপনারা আমাদেরকে দিবেন। সেই জবাবদিহিতার জায়গাটা থেকে আমরা বলছি যে আমি পুলিশ সুপার হিসাবে ঢাকা জেলায় যে কয়েকদিন আছি, আমার যে এসপি অফিসটি হয়তো আপনাদের জন্য খুব কাছেই, অনেকের জন্য আবার অনেক দূরবর্তী। যদি আমি বলে থাকি আমার ধামরাই, আমার সাভার, আশুলিয়া, তো আপনাদের দরজা তো অবারিত সবসময় খোলা থাকবে। আপনারা যখনই মঞ্চে আমার অফিসে আসবেন, জিজ্ঞাসা করবেন, ফোন দিতে পারেন, যে কোনোভাবেই আমাকে রিস্ক করা আপনাদের জন্য খুব কঠিন কিছু নয়। তো সেই জায়গায় বারবার বলছি আমার ডিসি অফিস, আমার এসপি অফিস, ডিসি বলছি এই কারণেই এখন প্র্যাকটিসটা যায়নি, ডিএমপিতে ডিসি হিসেবে পরিচিত। আমার এসপি অফিস সবসময় আপনাদের জন্য সবসময় খোলা থাকলেও আপনারা যাবেন, আমার ওখানে জাস্ট স্লিপটি দিলেই আপনারা সাথে আমাদের রুমে আসবেন এবং ইনশাল্লাহ আমরা আমাদের যে কোনো সমস্যা বা যে কোনো প্রয়োজনে আমরা কথা বলবো। এখন আমি আমার জায়গাটিকে বলি যে আমরা কেমন পুলিশ চাই এখানে। আমি আমার এই কেরানীগঞ্জ, আমার যদি দক্ষিণ কেরানীগঞ্জের কথা বলি, বা আমার এখানে দোহার বা আমার নবগঞ্জ, আমি কেমন পুলিশিং চাই, বা আমার টোটাল ঢাকা জেলার পুলিশ কী হবে। আমি আবারও বলছি বা আমাদের কমিটমেন্টের জায়গাটাই এটি যে আমরা জনগণের দোরগোড়ায় গিয়ে জনসেবায় যে কাজগুলো করা উচিত সেটি করতে চাই। এখানে একটি বাক্যে আসলে এটি এই কারণেই বলছি কারণ এটির ব্যাখ্যা অনেকই বড়, অনেক বিস্তৃত, এত বড়ভাবে বলার সুযোগ নেই, বা এতটুকু বলতে চাচ্ছি জনগণ যাতে নির্ভীক চিত্তে নিশ্চিন্তে ট্রাস্ট নিয়ে আমার এই থানায় আসবে, থানাগুলোতে আসবে, তার যে কোনো প্রয়োজন সে থানায় এসে বলবে। আমাদের কর্তব্য হবে তার যে সেবা প্রার্থী যিনি তাকে সেবা দেয়া। আমার অফিসারদের প্রতি আমি এখানে এখনও ইনস্ট্রাকশনটা আমি এর আগেও দিয়েছি ওসিদের মাধ্যমে, বাট আমার এখানে যেহেতু আসা হলো প্রথম, আমার ডিলিট দেওয়ার সুযোগ হয়নি। আমাদের যে দায়িত্ববোধটি আমাদেরকে সরকার দিয়েছে এবং আমাকে আল্লাহ এখানে যেটি আমি মনে করি অবশ্যই সৌভাগ্যবান, সেই সৌভাগ্যবানদের একজন হিসেবে আমাকে সেই দায়িত্বটি দিয়েছে, এটি আমরা আমানত হিসেবে নিলাম এবং এটি আমি শেষ দিন পর্যন্ত যাতে যাওয়ার দিনও বলে যেতে পারি আপনাদের আমানতকে আমি রক্ষা করতে পেরেছি। এটি আমার চাওয়া, আমার অফিসারদের কাছে চাওয়া, এবং আমি আপনাদের কাছে চাবো যে যদি কোনো প্রকার কোনো ধরনের আপনাদের চোখে আমাদের ব্যতিক্রম কিছু পান অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন এবং আমরা এটি
চেষ্টা করব আপনাদের এই বিষয়টিকে অ্যাড্রেস দিতে, এবং আমরা এই কমিটমেন্টটি করতে চাই একদম নির্ভীক চিত্তে। আমার অফিসারদেরকেও বলা হয়েছে হয়রানি মুক্ত এবং জনবান্ধব পুলিশিং যেটি বলে সেটি এখানে আপনারা এস্টাবলিশ করবেন। তো এই বলে আমি আমাদের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি আপনাদের কাছ থেকে আশা করছি আপনাদের কোনো অবজারভেশন থাকলে, আপনাদের কোনো দিক নির্দেশনা থাকলে বা সাজেশন থাকলে এগুলো আপনারা একটু কাইন্ডলি আমাদেরকে দেবেন, যাতে আমরা ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে কাজ করব এবং আপনাদের এই চাওয়াটা যাতে যাওয়ার মুহূর্তে বলে দিতে পারি যে হ্যাঁ আপনাদের প্রথম দিন এই কথাগুলো ছিল, আমরা চেষ্টা করেছি বা আমরা করতে পেরেছি, এই কথাটি যাতে আপনাদেরকে আমরা রিটার্ন দিতে পারি। তো এই বলে আমি আপনাদের কাছে ফ্লোর ওপেন করে দিচ্ছি। কাইন্ডলি আপনাদের যদি যে অবজারভেশনগুলো আছে কাইন্ডলি একটু আপনারা এক এক করে দিবেন, এবং একটু অনুরোধ করব যাতে রিপিটিশনটা না হয়, কারণ আমাদের সময়টা কম। একজন যদি একটি বিষয় বলে ফেলে, দ্বিতীয়জন যাতে একই বিষয়ে প্লিজ আপনারা একই বিষয় যাতে না বলে। আমরা একটু ইয়েটা ওনাদের হাতে দিই। তিনি অত্যন্ত চমৎকার এবং সুমধুর বক্তব্য দিয়েছেন, যাতে আমরা মুগ্ধ, এবং তার দিক নির্দেশনামূলক বক্তব্যে আমরা খুবই আনন্দিত। তবে তার এই দিক নির্দেশনামূলক বক্তব্যের বাস্তবায়ন চাই আমরা, শুধু বক্তব্যের মাধ্যমেই আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। তার বিভিন্ন সাহায্য সহযোগিতা আমরা বিভিন্ন সময় চাই, কোনো আর্থিক সাহায্য সহযোগিতা না, তথ্যের সাহায্য অথবা আইনগত সাহায্য। আমাদের পুলিশ অফিসার যারা ইনচার্জ আছেন বা এর নিম্ন স্তরে আছেন বা উচ্চ স্তরে আছেন, সবাই পুলিশ সুপারের দোহাই দেন। এখন এই দোহাই কিসের যে সমাধান হবে, শুধু পুলিশ সুপারই বলতে পারবেন যে এই সমস্যা কীভাবে সমাধান করবে, কিন্তু আমাদের প্রয়োজন, আমাদের তার একটা কমেন্ট দিতেই হবে। তাহলে সে কী বললো আসামির ব্যাপারে বা বাদীর ব্যাপারে বা গ্রেপ্তার ব্যাপারে বা মামলার ব্যাপারে, আমরা আশা করছি উনি অবশ্যই আইনের মধ্যে থেকে আমাদের সমস্যার সমাধান করবেন, অথবা আমাদের ভিন্ন পন্থা অবলম্বন করতে হয়। যেমন ওসিদের আমরা একটা সহজ বক্তব্য দিয়ে দিয়েছেন, ওসি সাহেব স্বীকার করছে থানায় মামলা হয়েছে। আমি আশা করি বর্তমানে পুলিশ সুপার অত্যন্ত বিচক্ষণ লোক, তার দিক নির্দেশনায় ঢাকা জেলা পুলিশ উত্তর সমৃদ্ধি কামনা করবে এবং আইন শৃঙ্খলার উন্নতি হবে। আমরা আসলে মিডিয়ার কথাই বলবো, সাংবাদিকদের কথাই বলবো। একটি সবাই কিন্তু একটা আলোচনা আসছে, সেটা হচ্ছে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা। অর্থাৎ এখানে সাংবাদিক এবং পুলিশ তথ্য আদান প্রদান হলেই যে আমাদের মূল কাজ, আর অন্য কোনো দ্বিতীয় কোনো কাজ নেই। সেক্ষেত্রে আমি একটি কথাই বলবো, যেহেতু এখানে কেমন পুলিশিং হওয়া চাই, এটা আপনাদেরও অবশ্যই এখানে চাওয়া, এবং আমরাও এটা চাই যে কেমন পুলিশিং দরকার। মাঠ পর্যায়ে যেহেতু আমরা প্রত্যক্ষদর্শী হিসেবে, সরজমিন হিসেবে আপনাদের আমাদের সাথে সর্বক্ষণিক দেখা হয়, কথা হয়। আমি বলবো একটাই, যে আধুনিক পুলিশিং কিন্তু অনেক আধুনিকতা ছোঁয়া লাগছে এবং আছে, মানুষ পুলিশের উপরে ভরসা করছে। কিন্তু এখানে আমরা যেটা তথ্য, সেটা অবশ্যই আমরা তথ্যগুলো সঠিক তথ্য যদি পেতে চাই, তাহলে অবশ্যই যদি আধুনিকতা যদি আপনারা যদি মনে করেন, যদি কেমন পুলিশিং চান, তাহলে আমাদের অবশ্যই, যেহেতু এখানে কেরানীগঞ্জ মডেল একটা মডেল থানা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা, সেই থানা দুটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বহন করে। ঢাকা জেলার ভিতরে এই দক্ষিণ এবং কেরানীগঞ্জ মডেল অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বহন করে। আর সাংবাদিকরা এখানে একটি, যেখানে আমরা যারা পেশাদারিত সাংবাদিক আছেন, তারা অবশ্যই এখানে মাঠ পর্যায়ে সাংবাদিক করেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মিডিয়া, যেহেতু এখানে আমাদের ঢাকা র্যাব 10 আছেন, যেখানে মিডিয়া, এখানে কোনো ঘটনা ঘটলে মিডিয়ার একজন কর্মকর্তা আছেন, সেই মিডিয়া সে আমাদের সাথে সর্বক্ষণিক যোগাযোগ রাখেন। যেহেতু কেরানীগঞ্জ মডেল থানা এবং দক্ষিণ থানা, সেখানে আমরা চাবো যে মিডিয়ার যে দায়িত্ব থাকে, অর্থাৎ শুধু ওসি সাহেবকে ফোন দিলে দেখা যাচ্ছে, সার্কেল এসপি সাহেবকে ফোন দিলে আমরা হয়তো তারা ব্যস্ত থাকে, অনেক সময় ফোন রিসিভ করতে পারে না, সে দোষের কিছু নয়। অথবা আমরা হয়তো অনেক সাংবাদিক আমরা মনে করতে পারি যে আমার ফোনটা রিসিভ কেন করবো না, কিন্তু আমি চাবো সেটা হলে যেখানে আমার যেটা প্রস্তাব, সেটা হচ্ছে যে একজন মিডিয়ার দায়িত্ব থাকবে, অর্থাৎ আমরা তাকে ফোন দিলে এই ঘটনাগুলো তার কাছ থেকে আমরা বিষয়গুলো পাবো, তাহলে সাধারণ মানুষ উপকৃত হতো। আমরা সাংবাদিক, তারা প্রশাসন, একে অপরের পরিপূরক। উনি আসার আগে আমরা জিঞ্জিরা রোডটা, যে ফুটপাথটা পরিষ্কার করেছে আসার আগেই, এটার জন্য তাকে ধন্যবাদ জানাই। আরও আমরা তার কাছে অনুরোধ জানাই যে মাদকের উপরে উনি ব্যাপকভাবে অভিযান চালাবেন, এবং কিশোর
কিশোর জ্ঞান যারা সমাজের ভরপুর হয়ে গেছে, কিশোর জ্ঞান, হত্যাকাণ্ড যা কিছু চুরি চিন্তা এদের মাধ্যমে হচ্ছে, এটা নিয়ে উনি কঠোর অবস্থানে যাবে। তো আমরা সাংবাদিকরা, অনেক আমার সাংবাদিক ভাইরা বলেছে আমাদের কথা, আমরা চাই একে অপরের পরিপূরক হিসাবে মানুষের সেবা করতে পারি কীভাবে, একে অপরের দোষ ত্রুটি ক্ষমার দৃষ্টি থেকে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হতে পারে, এটাই আমরা আশা করি। এবং এই চাঁদাবাজি, ভূমিদস্যুদের আর একটা জিনিস, ভূমিদস্যুদের অভয়ারণ্য কেরানীগঞ্জ, এই ভূমিদস্যুরা যাতে সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করতে না পারে, এই জন্য আপনি আপনার দৃষ্টি থেকে দেখবেন, আপনি কাহারও ফোন, বড় অফিসার, মন্ত্রী, এমপি তাদের কথা শুনবেন না, আপনি সাধারণ মানুষের কথা শুনবেন। আপনি বলেছেন উপরে আল্লাহ, আপনি মুসলমান, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন আপনি এই কাজটা করবেন ইনশাআল্লাহ, আশা করি। আপনারা যে মামলাগুলো নেবেন রাজনৈতিক বিবেচনায় নয়, আপনারা ওই স্পটে গিয়ে তদন্ত করে স্পেসিফিক দেখবেন ঘটনাটা কি ঘটেছে। কোনো রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়া হয়ে যে সমস্ত মামলাগুলো হচ্ছে, এক পেশে মামলা হচ্ছে, অর্থাৎ যে মার খাচ্ছে সেই আসামি হচ্ছে। মূলত আমরা স্পটে যাই এটা দেখছি, অর্থাৎ আমাদের তো বলার জায়গা আছে, আইনের কার্যকর ভূমিকা রাখার দায়িত্ব হলো আপনাদেরও দেখার জায়গাটা রয়েছে। এই ধরনের ঘটনাগুলো আমরা হচ্ছে, এই জিনিসটা বিবেচনায় আনতে হবে, রাজনৈতিক বিবেচনায় নয়। যদি ঘটনা সত্য হয়ে থাকে সেই ঘটনাগুলোকে ঘটনাস্থলে গিয়ে সেটা পর্যবেক্ষণ করার পরে মামলা নেওয়ার জন্য আমি আপনার মাধ্যমে কেরানীগঞ্জ বাসের পক্ষ থেকে অনুরোধ করছি। আপনাদের কাছ থেকে আমরা শুনবো যে আমরা কেমন পুলিশ চাচ্ছি, আপনারা কি আমাদেরকে দিতে পারতেছেন, তারপরে তো আমরা প্রত্যাশা করছি। আমার দেখা সাংবাদিকতায় গত 10-12 বছরে পুলিশের একটা ব্যাপক পরিবর্তন আসছে, যেটা ইতিবাচক, এটা থ্যাঙ্কস। আমার ব্যক্তিগত পক্ষ থেকে, কেরানীগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনারা যারা এখানে অতিথি হিসেবে আসছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, সবাই বলছে, আমি বলতে চাচ্ছি, আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা হচ্ছে ঢাকাতে প্রবেশমুখ কদমতলী, এই কদমতলী পয়েন্টটা যানজট মুক্ত রাখার জন্য যে ধরনের আপনার পন্থা আপনি ব্যবহার করতে চান সেটা করবেন। দয়া করে এই ওই কদমতলী খুব গুরুত্বপূর্ণ পয়েন্টটা একটু যানজট মুক্ত করার জন্য ব্যবস্থা নেবেন। ডক্টর মাহমুদ, বিবিসি নিউজ, স্টাফ রিপোর্টার। প্রথমেই আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম সুন্দর একটি আয়োজনের জন্য। শুরুতেই যে উদ্যোগটি নিয়েছেন সেই উদ্যোগের প্রেক্ষিতে বলতে চাচ্ছি, দেশের সার্বিক প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দিচ্ছেন তার প্রথম পদক্ষেপই হচ্ছে তৃণমূলের আইনের শাসন প্রতিষ্ঠা করা, এবং সেখানে তখনই সম্ভব হবে যখন সাধারণ মানুষ থানা থেকে বেরিয়ে গিয়ে বলবেন যে আমি যে জন্য এসেছিলাম আমি খুবই আনন্দিত, আমি খুবই কৃতজ্ঞ যে আমি আমার বিপদের সময় এই সেবাটি পুলিশের কাছ থেকে পেয়েছি। তো আপনি যেহেতু নতুন এসছেন, আমরা সময় দিচ্ছি, আপনি কাজ করুন, আমরা পাশে থাকবো। আমাদের লেখনী দ্বারা আমরা চেষ্টা করব। আপনি বলেছেন আপনার বক্তব্যে যে আমরা চাই গণমাধ্যম যেন আপনাদের দ্বিতীয় চোখ হয়ে কাজ করে, আমরা সেই চোখ হয়ে কাজ করতে চাই। শুধু পুলিশের দ্বিতীয় চোখ নয়, আমরা কাজ করতে চাই সারা দেশের দর্পণ হয়ে, কারণ গণমাধ্যম হচ্ছে একটি দর্পণ, এবং সাধারণ মানুষের পক্ষ নিয়ে আমরা যেন লেখনীর মাধ্যমে আমাদের কাজগুলো করতে চাই। প্রথম 1 মাস মিডিয়া সেল খুব ভালো সার্ভিস দিয়েছে, তারপর থেকে আমরা মিডিয়া সেল থেকে তেমন কোনো তথ্য পাইনি। তো সেই ক্ষেত্রে আমাদের কাজের সুবিধা হয় যদি মাঠ পর্যায়ে যেসব আইন শৃঙ্খলার কর্মকর্তারা থাকেন, মাঠ পর্যায়ে থেকে যদি তাদের সাক্ষাৎকারটা আমরা নিতে পারি, সেক্ষেত্রে আমাদের জন্য খুব সুবিধা হয়। নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের মাধ্যমে এই যে কথাগুলো ভেসে এসেছে, দিস ইজ দ্য রিয়ালিটি, এইটাই বাস্তবতা আমাদের এই থানার এখন। তো আমরা স্বীকার করে নিচ্ছি যে মাদক এটি একটি ভয়াল থাবা, যেটি শুধু কেরানীগঞ্জবাসী না, কিছু লোমহর্ষক হত্যাকাণ্ডের বিষয় আছে, কিছু দেখবেন যে নারী নির্যাতনের কিছু বিষয় এসে যায়, যেগুলোর পিছনে আমরা কাজ করতে যেয়ে দেখি যে মাদকের একটি তারা মাদক সেবী বা মাদকের কিছুটা সংশ্লিষ্টতা পাওয়া যায়। এর বাইরেও আমরা যদি দেখে থাকি যে ক্রাইম এগেন্সট প্রপার্টি, এই যে চুরি হচ্ছে, দস্যুতা হচ্ছে, ডাকাতিও যদি আমরা ডাকাতদের তো এটা ওইভাবে আমি মাদকের নেচার দেব না, কিন্তু তারপরেও আমরা যাদের ডাকাত বড় বড় ডাকাত ধরছি তারাও দেখছি যে এরকম তারা মাদক নেয়। আলটিমেটলি আমরা যদি সমাজের যে একটি বড় অংশ যারা ক্রাইমের সাথে জড়িত
সেই অংশটিকে আমরা যদি কাজ করে দেখেছি যে মাদক এর গোড়ায়। তো এই জায়গাটিতে আমি আজকে ঘোষণা তো দেওয়ার সুযোগ নেই যে আমার এলাকা মাদক মুক্ত বা মাদক মুক্ত করে ফেলেছি, এটা সম্ভব না, এটা আমি এই মুহূর্তে এখানে বলার সুযোগও নেই। কারণ এখন মাদক যে অবস্থায় আছে, একটি ছোট্ট পকেটে একটা ইয়াবা নিয়ে ঘুরছে, কে ইয়াবা সেবী তার বাবাও জানে না তার ছেলে ইয়াবা খায়। এটি কিন্তু বাস্তবতা, এটা আপনারা মানেন কি মানবেন না আমি জানি না। এমনও আছে যে বাবা মা জানেই না তার ছেলে কি করছে। তো এই জায়গাটায় আমাদের সামাজিক আন্দোলন এটি আমরা আশা করি যে সোসাইটি থেকে তার বাবা মা তার ছেলে কি করছে এটিও একটু জানো, তার ছেলে কিভাবে, তারা কখন বাইরে যাচ্ছে, তার কোন কোন বন্ধুবান্ধবের সাথে মিশছে, সন্ধ্যার পরে কোথায় যে আড্ডাবাজি করছে, এই জিনিসগুলো একটু যদি জানার পরে তারা যদি আমাদের সাপোর্ট দেয়, আমরা কিন্তু ওই যে মাদক যে সেবী এই একজন তারা কিন্তু আসলে আমাদেরই বলা যায় যে ব্যর্থতার একটি তারা এই ব্যর্থতারই তারা ফলাফল আমি যদি ধরে নিই। তো সে কিন্তু তাকে কিন্তু আমাকে রিহ্যাবিলিট করে নিয়ে আসা এটা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্বের পর্যায়ে পড়ে। কিন্তু যে মাদক ব্যবসা করছে তাকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তো সেই জায়গাটায় আমি আপনাদের সহযোগিতা চাবো এবং আমি আমার 2 ওসি সহ আমার সহকর্মীদের আমি বলবো, এই এলাকায় যদি কোথাও শোনা যায় যে মাদকের স্পট আছে এবং মাদক বিক্রি হচ্ছে, আমার সাংবাদিক ভাইরা জানে, আমার থানাবাসী সকলেই জানে, বাট আমার যে বিট ইনচার্জ আপনারা ভালো মতোই জানেন যে আমাদের এখানে বিট পুলিশিং কার্যক্রম চালানো আছে, তা আমার বিট অফিসার জানে না বা আমার থানার অফিসার ইনচার্জ জানে না বা আমরা সিনিয়র অফিসার্স এই বিষয়ে হয়তো কোনোভাবেই কোনো অবগত নই, তাহলে হি শুড বি রেসপন্সিবল। আমি বলে যাচ্ছি যে বিট অফিসার, যেই অফিসার এখানে দায়িত্বে থাকবে, অবশ্যই তার রেসপন্সিবিলিটি এবং হি শুড বি পানিশড, আমি বলে দিলাম। তো কোনো সুযোগ নেই আমার এই থানা এলাকায় যে মাদক ব্যবসা করছে বাট আমার পুলিশ সেটা প্রশ্রয় দিচ্ছে, তাহলে সেই পুলিশ এই থানায় থাকবে না। এটা হলো আমি আজকে আপনাদের সামনে এটা কমিটমেন্ট করে যাচ্ছি। হয়তো তদন্ত করতে চাইলে বলে মামলা তদন্ত করার দরকারটা কি, মামলা নিয়ে তদন্ত করেন আপনি, আপনার তো কাজ মামলা নেই, সত্য হলে সত্য দেবেন, না হলে মিথ্যা হলে মিথ্যা দেবেন, এই ধরনের অভিজ্ঞতাও আছে। আবার মামলা নিলে বলে মিথ্যা মামলা নিলেন কেন, এটাও আছে। তো আমরা আসলে দুই দিকেই বিপদে আছি। তো আমরা চেষ্টা করব, আপনাদের যেটি বললেন যে অনেক ক্ষেত্রেই মিথ্যা মামলার প্রবণতা আছে, আমরা এটি পেয়েছি। তো আমরা যতটুকু সম্ভব আমরা তদন্ত করে প্রাইমারি তদন্তটি যাতে অ্যাটলিস্ট একটি ঘটনা ঘটেছে এটি যদি কনফার্ম হয় তখনই আমরা মামলা নেব। আদারওয়াইজ কোনো ঘটনা ঘটেনি বা কোনো কিছু হয়নি, আসলো একজন আর মামলা রেকর্ড হয়ে গেল, এটি হওয়ার কোনো সুযোগ নেই। তো আমি কথা দিচ্ছি এই বিষয়গুলো হবে না। আমরা কমিটমেন্ট কিছু করতে চাই, সেই কমিটমেন্টের জায়গা হলো যে আমাদের চেষ্টা থাকবে এই থানা এলাকাগুলো বা আমার টোটাল জেলাকে মাদক মুক্ত রাখা। তো আমি সেই জায়গাটায় আমাদের চেষ্টা থাকবে, এটি আমি বলে যাচ্ছি। আমি কতটুকু পারবো সেই বিচারের দায়িত্ব আপনাদের দিলাম, কিন্তু এই জায়গাটায় আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি এবং আমরা বিশ্বাস করি আপনারা যে তথ্যটি আমাদেরকে দেবেন এটি সত্য হবে। সেই তথ্যটি যদি সত্য হয় তাহলে আমরা সেই জায়গায় অবশ্যই অ্যাড্রেস করব এবং ইনশাল্লাহ কথা দিচ্ছি যে আপনাদের তথ্য অনুযায়ী প্রতিটি অপারেশনই হবে এবং যদি তথ্য সঠিক হয় অপারেশন ইনশাল্লাহ সাকসেসফুল হবে। আমি চেষ্টা করব আপনাদের এই রোডগুলোকে, আপনাদের চলাচলের যে রোডটা এটিকে স্মুথ রাখতে, যাতে আপনাদের চলাচলটি ভালো হয়। আপনি একজন বলেছেন যে আজকে এসপি সাহেব এসেছে যে রোড পরিষ্কার, অন্য দিন একই পান না। আমি তাই বিশ্বাস করি যে আমি হঠাৎ করে এসে দেখতে চাই আমার রোড পরিষ্কার আছে এবং এটি আমি আমার অফিসারদের সামনে বলে যাচ্ছি। আমি হঠাৎ করেই আসবো, এখন হয়তো বলে এসেছি, এরপরে আর বলে আসবো না। আকস্মিক ভিজিট করে দেখব যে আপনাদের কথা সত্যতা আছে কি নাই এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নেব। আমি আমার অফিসারদের আজকেই বলে গেলাম আপনাদের সামনে যে এটি করতে হবে, কিভাবে করলে ভালো হয় এটি আপনারা বসে সবাইকে নিয়ে বসে এটি সমাধান করতে হবে। এই কমিটমেন্টটি আমরা করতে চাই। পাশাপাশি আমরা কিশোর গ্যাং এটি আছে, এটি ইদানিং এটি এই সমস্যাটি খুব বিশেষ করে করোনাকালীন অনেক ক্ষেত্রেই এটি বেড়ে গিয়েছে। আমরা চেষ্টা করব কিশোরদেরকে বিভিন্নভাবে অ্যাড্রেস করতে, তাদেরকে মোটিভেটেড করতে, তাদেরকে বিভিন্ন মোটিভেশনের আওতায় নিয়ে আসতে। তো সেই বিষয়গুলি খেয়াল রাখবো। আমরা আপনাদের কাছে সহযোগিতা চাবো। জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ এই ধরনের কোনো কিছু যদি থেকে থাকে এই বিষয়গুলো আমাদেরকে তাৎক্ষণিক জানাবেন বা আপনারা যে যেখানেই আছেন, আপনারা সমাজের দর্পণ বলেছেন,
এই দর্পণ স্বরূপ আপনারা বিভিন্ন জায়গায় সমাজে সোসাইটিকে একটু আপনারা সবাইকে বলবেন যাতে এই জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের যদি কোনো কিছু থেকে থাকে সেগুলো যাতে তাৎক্ষণিক আপনারা জানলে আমাদেরকে একটু জানাতে, যাতে আমরা এই বিষয়গুলোর উপর কাজ করতে পারি। অবশ্যই ভূমিদস্যু বা কেউ এই ধরনের আমার লোক যারা এই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন কিন্তু একজন জমির পর জমি নিজে দখল করে নিয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা থাকলে অবশ্যই সেগুলো আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে ফুটায় উঠবেন। আমরা আমাদের জায়গা থেকে যেটি করণীয় এটি আমরা কথা দিয়ে যাচ্ছি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমরা সংবাদকর্মীরা এখানে অধিকাংশ সবাই উপস্থিত আছে, অধিকাংশ। আমাদের কেরানীগঞ্জ প্রেস ক্লাব 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে, অতি পুরাতন প্রেস ক্লাব। আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ফেসবুকদারি, তারপরে কিছু কিছু ভুয়া সাংবাদিকরা মিলে বিভিন্ন একটা বাসা বাড়িতে উপরে একটা অমুক মাদকের ব্যবসা বাণিজ্য করে, তারা বিভিন্ন ধরনের অ্যাপেও তাদের ধরছে। তো তারা ভুয়া সাংবাদিকরা বিভিন্ন তিনটা স্পট, একটা এখানে একটা আছে, আর একটা আছে হাসনাবাদ, একটা হয়েছে মডেলে। তা আমরা অনুরোধ করছি এখানে বয়োজ্যেষ্ঠ সাংবাদিকেরা মোট সিনিয়র 30 বছর 40 বছর এখানে সাংবাদিকতা করে এবং মূলধারার সাংবাদিক এখানে সবাই উপস্থিত। আজকে আপনার ডাকে সবাই সাড়া দিয়েছে এবং তারা এরকম অপকর্ম করে যাচ্ছে রোডে ঘাটে সব জায়গায়। আমরা আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। আবার অনুরোধ, এদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এদের বিচার করা হোক। আপনাদের প্রেস ক্লাব আছে, আপনাদের সাংবাদিক নেতারা আছেন, এই বিষয়গুলো যদি আপনারা আমাদেরকে অভিযোগ দেন বা আপনাদের যদি কোনো অথরিটি থাকে তারা যে কোনো যদি আপনারা এরকম কোনো অভিযান চালিয়ে আপনাদের পক্ষ থেকে অভিযোগ দিলে আমরা অবশ্যই কার্যকরী ব্যবস্থা এটা নেব। এটি তো